আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজকে সবাইকে দেখাবো গরম মশলা তৈরি করে। তবে এটা আমি এই মশলাটা ব্যবহার করে আমার নিজের সিক্রেট, তো আপনাদের সাথে আজকে এটা শেয়ার করতেছি কিভাবে আমি তৈরি করি মশলাটা এবং কি পরিমাণ কোনটা কী পরিমাণ নিয়ে আপনাদেরকে সব জানাবো। এবং 1 কেজি বা 1 কেজি মুরগিতে বা 1 কেজি গোস্ততে কতটুকু আপনি ব্যবহার করতে হবে, কতটুকু দেবেন, সব কিছু দেখাবো, দেখতে থাকুন। তো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় তারা সাবস্ক্রাইব করে নেবেন, লাইক কমেন্ট করবেন, যাদের কিছু জানার আছে তারা কমেন্ট করে জানতে পারেন। তো আমি সবগুলো মশলাই আগে ধুয়ে রাখছি, ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি। তো এখন আমি এগুলোকে ভেজে নেব। আমি একটা এরকম হাইট বেশি পাতিল নেব। আপনারা যেটা নেন যেমন হাইট বেশি নেওয়ার কারণ হলো গিয়ে আপনি নাড়াতে পারবেন এগুলোকে ভালোভাবে, না হলে আপনি নাড়াতে পারবেন না। তারপরে দেখা গেছে একটা পোড়া যাবে আর একটা কাঁচা থেকে যাবে। তো আমি এটাকে ব্রাউন কালার করে এগুলোকে ভেজে নিব। আমি জিরে ভেজে নিচ্ছি, জিরা ধনে এই ধরনটা ভেজে নিব। ব্রাউন কালার হলে বেশি পোড়ানোর দরকার নাই। ব্রাউন কালার হলে এখানে যেটা 70% 80% এরকম হলেই নামিয়ে ফেলবেন। তো আমি এখানে জায়ফল নিয়েছি 10টা ছোটো সাইজ, এলাচি নিয়েছি 50 গ্রাম, গোলমরিচ নিয়েছি 50 গ্রাম, লং নিয়েছি 25 গ্রাম, 100 গ্রাম দারচিনি, পরে যৌতুক নিয়েছি 25 গ্রাম। আমি জিরা নিয়েছি মোট 400 গ্রাম, এর মধ্যে 350 গ্রাম জিরা ও ধনে নিয়েছি মোট 400 গ্রাম। এর মধ্যে 350 গ্রাম ইরানি জিরা আর ধনে 200 গ্রাম, ইরানি জিরা 200 গ্রাম, ইরানি জিরা আর 50 গ্রাম আমি 50 গ্রাম নিচে শাহি জিরা। তো এটা অপশনাল, এটা আপনারা নিতে পারেন, সমস্যা নাই। তো এভাবে আপনারা মশলা, আমি জায়ফলটা ভেঙে নিছি। আমি যে ব্লান্ড করব ওটা একটু ছোট, তাই আমি সব ইয়ে থেকে একটু একটু করে নিয়ে এগুলাকে ব্লান্ড করব, করে আবার যাতে ভালোভাবে মিক্স হয় এই কারণেই সব থেকে একটু একটু করে নেব। দারচিনি আগে ভেঙে রাখবেন, আপনারা ভেঙে ছোটো করে রাখবেন, তাহলে ব্লান্ড করতে ভালো হবে। তো যেটা বলতেছি, এই মশলাটা আপনারা যারা যারা খাওয়া বানাতে ভালোবাসেন, খাওয়াতে ভালোবাসেন, খাওয়ার প্রশংসা করাতে ভালোবাসেন, তাদের জন্য ট্রাই তাহলে এই মশলাটা ব্যবহার করতে পারেন। যা বলতেছিলাম, যারা খাবার প্রশংসা করতে ভালোবাসেন তারা এই মশলাটা অবশ্যই ট্রাই করবেন। ডিফারেন্স কিছু আপনি যদি কিনতে পারেন, মানে ডিফারেন্স একটা স্বাদ দিতে চান রান্নাতে, তাহলে এই মশলাটা অবশ্যই ট্রাই করবেন। আমি 100% নিশ্চিত দিচ্ছি যে আপনারা অবশ্যই এটার ফল পাবেন। তো আমি তো অনেক বেশি রান্না করি, তাই এই কারণে আমি অনেক বেশি করে নিছি, অনেক বেশি তৈরি করে আমি একটা ভালো জারে রেখে দিই, যেহেতু ভাবা না লাগে, ভাবা লাগলে আবার এটার যে গ্রানটা জায়গা। তো আপনারা আরও কমিয়ে ট্রাই করবেন, কমিয়ে একবার দেখবেন যে কীরকম লাগে। তো এভাবে আমি আবার সবগুলো মশলা আবারও মিক্স করে নিচ্ছি ভালোভাবে, যাতে কোনো পাশে কোনোটা বেশি না থাকে, কম না থাকে। ভালোভাবে মিক্স করে আমি এটাকে একটা জারে, যাতে হাওয়া না লাগে ওইরকম একটা জারে রেখে দিব। তো এখানে আমি মশলাটা আমি 1 কেজি গোস্ততে আপনি, যদি গোস্ত হয় ছাগল বা গরুর গোস্ত, আপনি 1.5 চা চামচ ব্যবহার করবেন, মুরগি হলে 1 চা চামচ ব্যবহার করবেন।
আর আপনি তারপর স্বাদ মতন আপনি অন্য মশলা অ্যাড করলে এক্সট্রা মশলা দেবেন, যেমন আপনার ধনে একটু বেশি লাগবে তখন একটু ধনে অ্যাড করে নেবেন, যেমন একটু আপনার জিরা বা গোলমরিচ একটু বেশি আপনার টেস্ট অনুযায়ী আপনি ওটা অ্যাড করে নিতে পারেন। আর হলুদ মরিচ এগুলো তো অ্যাড করবেন রান্নার সময়। তো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে ধন্যবাদ।